আমি এত যে তোমায় ভালোবেসেছি। শ্রোতার হৃদয় ছুঁয়ে যাওয়া এই গানটি শুধু এক সৃষ্টির নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক বিস্ময়কর গল্প, এক অলৌকিক সন্ধ্যা এবং দুই শিল্পীর নিবিড় মিলন। এই গানের কথা লিখেছিলেন শ্যামল গুপ্ত, আর যিনি গেয়েছিলেন তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই গান প্রসঙ্গে বারবার এক কথাই বলতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, ও আমার ভূতে পাওয়া গান। সময়টা তখন রেডিওয় লাইভ ব্রডকাস্টের যুগ। 1 নম্বর গার্স্টিন প্লেসে ছিল আকাশবাণীর দপ্তর। তখনও ইডেনে স্থানান্তর হয়নি। এক অনুষ্ঠান শেষ হয়েছে, পরের অনুষ্ঠানের মাঝে খানিকটা ফাঁকা সময়। অনেকের মতোই মানবেন্দ্রবাবু সময়টা কাটাচ্ছিলেন অফিসে। সেই নিঝুম সন্ধেই তিনি ছাদে পায়চারি করছিলেন। নিচের দিকেই ছিল কবরখানা, জমাট কালো অন্ধকারে ঢাকা। ওই বাড়ির সাহেব ভূতের গল্প তখন বহু চর্চিত, তবে তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। পায়চারি করতে করতে গুনগুন করে গান গাইছিলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কানে এলো ডাক, মানব, মানব। চমকে উঠলেন, পিছনে ফিরে দেখেন দুটো চোখ জ্বলছে। তিনি বললেন, কে? উত্তর এলো, আমি শ্যামল, একটা গান লিখে ফেলেছি, শুনবি? আশ্চর্য হলেও ধাতস্থ হয়ে বললেন, বল। অন্ধকারে দাঁড়িয়েই শ্যামলবাবু গাইতে শুরু করলেন, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোটে ওই, তারা এই অভিমান বোঝে না আমার। গানের প্রতিটি লাইনে যেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের শরীর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। গান শেষ হতেই বন্ধুর হাত ধরে ছুটে গেলেন সোজা 5 নম্বর স্টুডিওর দিকে। সেখানে রাখা ছিল একটি গ্র্যান্ড পিয়ানো। সন্ধে 5টার পর ঘরটি তালাবন্ধ থাকে, পিয়ানোর ডালায় চাবি লাগানো। তবু সেদিন কি যে হলো, দরজার ল্যাচ ঘোরাতেই খুলে গেল। ডালার চাবি ছাড়াই খুলে গেল পিয়ানো। পিয়ানোর সামনে বসে তখনই গানের মুখরাটি তৈরি করে ফেললেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এ ঘটনা মানবেন্দ্র মুখোপাধ্যায় ভুলতে পারেননি কখনো। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এ কথাই বলতেন, ও আমার ভূতে পাওয়া গান। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।